এবার আসন্ন রাষ্ট্রপতি একজন সদস্য পদপ্রার্থী। আমি এখন পর্যন্ত যেই কথাগুলো শিক্ষার্থীদের সাথে, আমার সিনিয়রদের সাথে এবং ক্যাম্পাসের প্রত্যেকটা এন্টিটির সাথে খুব আনন্দের সাথে এবং খুব উৎসাহ নিয়ে বলেছি, সেটি হচ্ছে ক্যাম্পাসের বর্তমান ছাত্র সংগঠনগুলোর মধ্যে যে সহনশীল সহাবস্থান এটি নিয়ে। এবং আপনি দেখেন যে 2019-এর যেই ডাকসু নির্বাচনটি ছিল, সেটি কিন্তু আওয়ামীলের একটি ডাকসু নির্বাচন ছিল এবং একটি ছক তৈরি করা ডাকসু নির্বাচন ছিল। তো সেখানে যখন ছাত্রলীগের ব্যাপী রেখে আপনার ভিপি নূরও তিনি নির্বাচিত হলেন, তখন তো ছাত্রলীগ স্বাভাবিকভাবেই তার এই নির্বাচিত হওয়াটাকে মেনে নেবে না। তো সেখান থেকে তারা তার উপর আক্রমণ করে এবং আপনি জানেন যে ভিপি নূরের বাইরে আমাদের জামালউদ্দিন মোহাম্মদ খালিদ ভাই তারা যখন মিছিল নিয়ে বিজয় উল্লাস করেন, তখন তাদেরকে SM হলের মধ্যে ডিম নিক্ষেপ করা হয় এবং তাদের উপরে এছাড়াও আক্রমণ করা হয়। আমাদের এই আসন্ন রাষ্ট্র নির্বাচনের শামসুন্নাহার হলের ইনি আপু তিনিও নির্যাতনের শিকার হয়েছেন। কিন্তু বর্তমানে আপনি দেখেন যে আমরা 24-এর যে জুলাই সংগঠিত হলো, 5ই আগস্টের পরবর্তী সময়ে বর্তমান যে ডাকসুটি, এটি কিন্তু একটি ফেয়ার অবস্থান বর্তমানে আমাদের ক্যাম্পাসে বিরাজ করতেছে এবং এর ভিত্তিতে আমাদের আসন্ন ডাকসু নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে আমাদের মধ্যে কিন্তু সেই জুলাই চেতনা বলেন, জুলাই স্পিরিট বলেন এবং বৈষম্যের বিরুদ্ধে আমাদের যে অবস্থান বলেন, সেটা কিন্তু এখন পর্যন্ত বজায় আছে। তো যে কারণে প্রশাসন চাইলেও আমাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে এবং শিক্ষার্থীদের ম্যান্ডেটের বিরুদ্ধে গিয়ে অবস্থান নিয়ে তারা অবস্থান নিতে পারতেছে না। আর কোনো দলীয় ছাত্র সংগঠনের একক আধিপত্য ক্যাম্পাসে বিরাজ না করার কারণে মূলত এখন ফেয়ার অবস্থানটি বিরাজ করতেছে এবং আমরা আশাবাদী যে এই ডাকসু নির্বাচনে যেই বের হয়ে আসুক, আমরা 2019 সালে নির্বাচনের পরবর্তী সময়ে যারা নির্বাচিত হয়েছেন তাদের উপর যেরকম আক্রমণ দেখেছি, এবার আশা করি সেরকমটা হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। কারণ শিক্ষার্থীরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল হিসেবে তারা সচেতন এবং তারা এর বিরুদ্ধে তাদের প্রতিবাদটা জারি রাখে। আচ্ছা, এই যে নির্বাচন ঘিরে যে আমরা জানি যে হচ্ছে একটা কালো টাকা ছড়াছড়ি, এখন কি এটি আপনি আশঙ্কা করছেন যে কালো টাকা ছড়াছড়ি করছে বা হতে পারে? দেখুন, আমাদের জুলাই আগস্টের পরবর্তী সময় থেকে নিয়ে বাংলাদেশকে বিতর্কিত করার কিংবা আমাদের নেতৃবৃন্দ যারা ছিল তাদেরকে বিতর্কিত করার, তাদেরকে হাত করার বা টাকা ছড়ানোর একটা রেওয়াজ কিন্তু চলে আসতেছে এবং অপচেষ্টা চলতেছে। তো এখন এইখানে আমাদের যারা নির্বাচন করতেছে আসন্ন রাষ্ট্রীয় নির্বাচনে, তাদেরকে আমি বলবো যে এই জায়গাটাতে আপনার সচেতন থাকা, তারা যেন এই লোভনীয় ফাঁদে পা দিয়ে সমস্ত শিক্ষার্থীদের যেই ম্যান্ডেটটি সেটিকে ভুলুণ্ঠিত না করে। একটি চেষ্টা অব্যাহত আছে, তারা কালো টাকা ছড়াছড়ি করবে, সেটি অ্যাজ এ ডাকসু ক্যান্ডিডেট একজন ছাত্র নেতৃত্ব এবং আগামীর বাংলাদেশের জাতীয় নেতৃত্ব যে হতে যাচ্ছে, আমি আশা করি সে এই কালো টাকার ফাঁদে পড়বে না এবং আমরা কালো টাকার ছড়াছড়ির মাধ্যমে কোনো নেতা নির্বাচিত হবে না। কারণ বর্তমান ক্যাম্পাসের শিক্ষার্থীরা তারা সচেতন, যে শিক্ষার্থী যোগ্য, যেই ছাত্রনেতা তার যোগ্যতার ভিত্তিতে শিক্ষার্থীদের সাথে মিশতেছে, শিক্ষার্থীদেরকে তার ম্যান্ডেটগুলো বুঝিয়ে দিচ্ছে, সেই আশা করি নির্বাচিত। আবি প্রশাসনের হচ্ছে তারা যে নির্বাচনটাকে সুষ্ঠু করার জন্য তাদের কীরকম পদক্ষেপ নেওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন পর্যন্ত নির্বাচনের জন্য তাদের যে নিরপেক্ষ অবস্থান সেটি অনেকাংশে বজায় রাখতে সক্ষম হয়েছে এবং আগামীতেও যদি কোনো ধরনের কোনো আশঙ্কা তৈরি হয়, সেক্ষেত্রেও তারা সর্বোচ্চ নিরপেক্ষ অবস্থান বজায় রেখে কীভাবে করে নির্বাচনকে সুষ্ঠু রাখা যায়, সুন্দর রাখা যায়, কোনো ধরনের দলীয় প্রভাবমুক্ত রাখা যায়, তার জন্য তাদের যত ধরনের মেকানিজম আছে সেইগুলো নিয়ে তারা সোচ্চার থাকবে। আর তারা কি করবে, যদি আমি এটাই বলি, তারা যদি শিক্ষার্থীদের সাথে সম্পৃক্ত থাকে, শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে এই আসন্ন নির্বাচনকে শঙ্কামুক্ত বা যে আপনার এরকম রাখতে চাই, সেক্ষেত্রে শিক্ষার্থী তাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দিবে এবং শিক্ষার্থীদের এই স্বতঃস্ফূর্ত সমর্থনে আশা করি আগামী ডাকসু নির্বাচন প্রশাসন একটি সুন্দর সুষ্ঠু ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে পারবে। আপনার প্যানেলের নাম? আমি সমন্বিত শিক্ষার্থী সংসদ, যেটি হচ্ছে আমাদের প্যানেলের নাম, জামালউদ্দিন মোহাম্মদ খালিদ ভাই, আপনারা চিনেন মাহিন সরকার ভাই এবং অ্যানি আপু আমাদের হচ্ছে প্যানেলের শীর্ষ নেতৃত্ব। আমাদের প্যানেলের স্লোগান হচ্ছে ডিউ ফার্স্ট। আমি এর একজন প্রতিনিধি এবং ডাকসু নির্বাচনের কার্যকরী সদস্য পদপ্রার্থী। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।